ভারতের দুই প্রধানমন্ত্রী প্রার্থীর কাছে কত করে টাকা আছে তা জানা গেছে। দুজনের মনোনয়ন হলফনামা অনুযায়ী পিএম মোদির মোট সম্পত্তি 3,02,00,000 টাকা, আর রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ 20,38,00,000 টাকা। আর্থিক বছর 2022 এবং 23-এ পিএম মোদির বার্ষিক আয় ছিল 23,56,000 টাকা এবং রাহুল গান্ধীর ছিল 1,02,00,000 টাকা। নরেন্দ্র মোদির কাছে নিজের কোনো জায়গা নেই এবং উত্তরাধিকারী হিসেবে তেমন কিছু পায়নি, কিন্তু রাহুল গান্ধী উত্তরাধিকারী হিসেবে অনেক কিছু পেয়েছে। এর কাছে 11 কোটি টাকার বেশি জমি আছে এবং একটি ফার্ম হাউস আছে। এছাড়াও ফ্ল্যাট ও 2টি কমার্শিয়াল বিল্ডিং আছে, যার কাছ থেকে প্রত্যেক মাসে কয়েক লাখ টাকা আসে। মোদিজির কাছে 2টি সোনার আংটি আছে, যার দাম 2,67,000 টাকা, আর রাহুল গান্ধীর কাছে 4,20,000 টাকার মতন গয়না আছে। পিএম মোদির এসবিআইতে 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে 73,000 টাকা আছে এবং অপরটায় 7,000 টাকা আছে। অপরদিকে রাহুল গান্ধীরও 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যাতে 26,25,000 টাকা আছে।